জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় রাত 11:15 আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 7.5। এর আগে 7.6 বলা হয়েছিল। সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, আগামী কয়েকদিনে একই রকম বা আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জানান, আওমরি অঞ্চলের উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পে 30 জন আহত হয়েছেন, যার ফলে সাগরে সর্বোচ্চ 70 সেন্টিমিটার 28 ইঞ্চি উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়েছিল। দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, আহতদের মধ্যে হক্কাইডো দ্বীপে একজন গুরুতর আহত হয়েছেন। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সড়কে বেশ কয়েকটি ফাটল সৃষ্টি হয়েছে এবং অন্তত একটি গাড়ি আর জানালার ভাঙা কাচ ছড়িয়ে রয়েছে রাস্তা ও ফুটপাতে। শুরুর দিকে বেশ কয়েকটি স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। সরকারি মুখপাত্র মিনুরু কিহারা মঙ্গলবার জানান, একটি বাড়িতে আগুন লাগার ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এক এএফপি প্রতিবেদক জানান, হক্কাইডোতে প্রায় 30 সেকেন্ড ধরে মাটিতে তীব্র কাঁপন অনুভূত হয়। এ সময় বাসিন্দাদের স্মার্টফোনের অ্যালার্ম বেজে ওঠে। হোনশু দ্বীপের আওমরি অঞ্চলের হাশিকামির 33 বছর বয়সী সরকারি কর্মচারী দাইকি শিমোহতা এএফপিকে বলেন, তার পরিবারসহ তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তিনি বলেন, এ ধরনের কাঁপুনি আমরা আগে কখনো অনুভব করিনি। এটি হয়তো 20 সেকেন্ডের মতো স্থায়ী হয়েছিল। জরুরি সেবা সংস্থাগুলো জানায়, ভূমিকম্পের প্রায় 28,000 মানুষকে বাড়িঘর ছাড়ার পরামর্শ দেওয়া হয়। গণমাধ্যম জানায়, কিছু অস্থায়ী আশ্রয়কেন্দ্র এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। কিয়োটো নিউজ জানায়, প্রচণ্ড ঠান্ডায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকলেও ভূমিকম্পের পরপরই আমরি অঞ্চলের প্রায় 2700 বাড়িতে বিদ্যুৎ ছিল না। তবে আজ মঙ্গলবার সকাল নাগাদ বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়। মাত্র 40টির মতো বাড়ি বিদ্যুৎবিহীন থাকে বলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানায়। 2011 সালে 9 মাত্রার ভূমিকম্পে যে সুনামি আঘাত হানে তাতে 18,500 মানুষ নিহত বা নিখোঁজ হন। জাপান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের পশ্চিম প্রান্তে 4টি বড় টেকটনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পন প্রবণ দেশগুলোর একটি।